এক বোকাদৈত্যের গল্প। এক গ্রামে বাস করত এক গরিব জেলে। জেলেটির নাম ছিল মন্দভাগ্য জেলে, কারণ তার ভাগ্যটা খুবই মন্দ। জাল নিয়ে যায়, কখনো মাছ পায় না। বেচারার ভারী কষ্ট। একটি মাত্র মেয়ে, তাকে দুবেলা খেতে দিতে পারে না। মেয়ে মাঝে মাঝে বলে, সবাই মাছ পায়, তুমি পাও না কেন বাবা? নামটার জন্যই পায় না। আমার নামই হলো মন্দভাগ্য। নামটা বদলে ফেলো না কেন বাবা? তা কি করে বদলায়? বাবা মা শখ করে নাম রেখেছিল। একদিন জেলে যখন খালি হাতে ফিরে আসে, জেলের স্ত্রী বলে, ওগো, তুমি মাছ মারা ছেড়ে অন্য কোনো কাজ ধরো। মাছ মারা তোমাকে দিয়ে হবে না, তোমার মধ্যে কিছু একটা আছে। তোমার গন্ধ পেলেই মাছ পালিয়ে যায়। মাছ মারা কি করে ছাড়ি বলো? অন্য কোনো কাজ তো শিখিনি। শেখনি তো কি হয়েছে, এখন শেখো। তা হয় না বউ, মাছ মারা আমাদের জাত ব্যবসা, এটা ছাড়তে পারি না, ছাড়লে পাপ হবে। একদিন হয়েছে কি, আকাশ অন্ধকার করে বৃষ্টি নেমেছে, ঘোর বর্ষা। মন্দভাগ্য জেলের ঘরে কোনো খাবার দাবার নেই। জেলের স্ত্রী বলল, ওগো, জালটা নিয়ে বের হও না, যদি কিছু পাও। বৃষ্টির মধ্যে যাব, শরীরটাও ভালো লাগছে না। ঘরে কোনো খাবার দাবার নেই, দেখো যদি মাছ টাছ কিছু পাও। মেয়েটা না খেয়ে আছে। জেলে বৃষ্টির মধ্যেই বেরোলো। তার মেয়েটিও এলো পিছু পিছু। সে বাবার মাছ ধরা দেখবে। জেলে জাল ফেললো। ফেলেই মনে হলো জালে টান পড়ছে, যেন খুব ভারী কিছু আছে। জেলের মেয়ে বলল, এরকম করছো কেন বাবা? মনে হচ্ছে জালে কিছু বেঁধেছে। মাছ? বড় মাছ নাকি বাবা? বেশ ভারী লাগছে। অনেক কষ্টে জাল টেনে তুলল। মাছ টাছ কিছু না, পিতলের এক কলসি, মুখ খুব শক্ত করে বন্ধ। জেলের মেয়ে বলল, খবরদার বাবা, মুখ খুলবে না। মুখ খুললে দৈত্য টৈত্য কিছু বের হতে পারে। কি করব তাহলে? আবার পানিতে ফেলে দিব? দাও। টাকা পয়সাও তো থাকতে পারে, দেখছিস না কেমন ভারী। আয়, খুলে দেখেই ফেলি। দুজনে মিলেই বহু কষ্টে মুখ খুলতেই কুণ্ডলি পাকিয়ে ঘন সাদা ধোঁয়া বের হতে লাগলো। পাহাড়ের মতো এক দৈত্য বের হয়ে এলো। মন্দভাগ্য জেলে ভয়ে থরথর করে কাঁপছে। তার মেয়েটাও কাঁপছে, কি করবে বুঝতে পারছে না। দৈত্য কেমন পিটপিট করে তাকাচ্ছে, যেন সে খুব অবাক হয়েছে। জেলে তার মেয়েকে ফিসফিস করে বলল, চল দৌড়ে পালাই। বলেই দাঁড়ালো না, দৌড়াতে শুরু করলো। একবারও পিছন ফিরে তাকালো না। নিমেষের মধ্যেই তারা চলে এলো গ্রামের পাশে। নিঃশ্বাস নেবার জন্য একটু থেমেছে। অমনি মেঘের মতো গর্জনে কে যেন বলল, দৌড়াচ্ছ কেন? ওরা ঘাড় ফিরিয়ে দেখে দৈত্য পেছনে পেছনে লম্বা লম্বা পা ফেলে চলে এসেছে। দৈত্যটা আবার বলল, হঠাৎ এমন দৌড় দিলে কেন? জেলের মেয়ে বলল, ইচ্ছে হয়েছে দিয়েছি, তাতে আপনার কি? জেলে ভেবেছিল দৈত্য এই কথায় খুব রাগ করবে, কিন্তু সে রাগ করল না। হাসি মুখে বলল, এই মেয়েটা কি সুন্দর কথা বলে। নাম কি গো তোমার? আমার নাম ময়না। ময়না? আহা, কি সুন্দর নাম, বারবার বলতে ইচ্ছে করে। আপনার কি নাম? আমার নাম বোকামিয়া দত্ত। বোকামিয়া দত্ত আমার কেমন নাম? কি করব বলো, বাবা মা রেখেছে। আমরা ছিলাম 50 ভাই বোন, আমি সবচেয়ে বোকা, এই জন্য আমার নাম বোকামিয়া দত্ত। বোকা হলেই বুঝি বোকা নাম রাখতে হয়? দৈত্যদের তাই নিয়ম। খুব খারাপ নিয়ম। এই মেয়েটা এত সুন্দর করে কথা বলা কার কাছ থেকে শিখেছে? জেলের ভয় তখনও কাটেনি। সে আবার ভাবছে দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করবে।
ময়নার জন্য পারছে না। ময়না গল্প জুড়ে দিয়েছে। দৈত্যের সঙ্গে কেউ এমন গল্প জোড়ে? ময়না বলল, আপনি কলসির ভিতরে কতদিন ছিলেন? 10,000 বছর। যা কষ্ট করেছি, কলসির ভিতর অন্ধকার, কিছু দেখা যায় না। এখন বৃষ্টি হচ্ছে দেখছি, কি সুন্দর লাগছে। আপনাকে কলসির ভেতর কে ঢুকালো? আমার বাবা মা। খুব বোকা ছিলাম তো, এই জন্য রাগ করে কলসির ভিতর ঢুকিয়ে ফেলে দিয়েছিল। আপনার বাবা মা তো খুব খারাপ। ছি ময়না, বাবা মাকে খারাপ বলতে নেই। বোকা ছিলাম, এই জন্য ফেলে দিয়েছে। এটা হচ্ছে দৈত্যদের নিয়ম। জেলে বলল, আমরা এখন তাহলে যাই। আপনিও আপনার দেশে চলে যান। দেশে কিভাবে যাব? আমি কি পথঘাট চিনি? একে ওকে জিজ্ঞেস করে চলে যান। আমি কি অন্য সব দৈত্যের মতো বুদ্ধিমান যে জিজ্ঞেস করে করে চলে যাব? আমি খুব বোকা। তাহলে আপনি এখন কোথায় যাবেন? তোমাদের সঙ্গে যাব। সে কি? তোমরা কি আমাকে এখানে ফেলে রেখে যাবে? তার ওপর যা খিদে পেয়েছে, 10,000 বছর কিছু খায়নি। মন্দভাগ্য জেলে দৈত্য নিয়ে ফিরছে, এই খবর সারা গায়ে রটে গেল। গ্রাম ভেঙে লোকজন এসে উপস্থিত। গ্রামের মোড়ল জেলেকে আড়ালে ডেকে নিয়ে গম্ভীর গলায় বলল, সত্যি সত্যি দৈত্য বলেই তো মনে হচ্ছে। স্বভাব চরিত্র কেমন? খুব ঠান্ডা স্বভাব। ঠান্ডা হলেই ভালো। কথা বললে জবাব দেয়? হ্যাঁ দেয়। জিজ্ঞাসা করুন, যা জিজ্ঞেস করতে চান। মোড়ল ভয়ে ভয়ে এগিয়ে গেলেন। তো তো আপনি কতদিন এখানে থাকবেন? অনেক দিন থাকব। যাব আবার কোথায়? জেলেদের সঙ্গে থাকব, ওদের কাজকর্ম করব। তাহলে তো জেলের কপাল ফিরল। আপনি তো নিমেষের মধ্যে ওদের এনে দেবেন 7 রাজার ধন। দৈত্য অবাক হয়ে বলল, 7 রাজার ধন আমি পাবো কোথায়? সে কি? আমরা তো শুনেছি দৈত্যরা 7 রাজার ধন আনতে পারে, কলসি ভর্তি মোহর আনতে পারে, গুপ্তধন আনতে পারে। আমি ওই সব পারি না, শিখিনি কখনো। আমি হলাম গিয়ে বোকা দৈত্য। আপনি পারেন কি? কাজ করতে পারি, আমার গায়ে খুব শক্তি। আমি হচ্ছি গায়ের মোড়ল। সবাইকে আমি তুমি করে বলি। আপনাকেও যদি তুমি করে বলি তাহলে কেমন হয়? জি, ভালোই হয়। আচ্ছা শোনো, আমার 100 বিঘা জমি আছে, চাষ করে দিতে পারবে? কিভাবে চাষ করতে হয় শিখিয়ে দিলে পারবো। খুব সোজা, লাঙ্গল দিয়ে চাষ করতে হয়, তবে তোমার লাঙ্গল লাগবে না। একটা শক্ত কুদাল হলেই তুমি পারবে। মাটি কোপাবে, পারবে না? জি পারবো। তাহলে তো ভালোই হয়। তুমি খাওয়া দাওয়া করো, তারপর এসে জমিটা চাষ করে দাও। আমি কিন্তু টাকা পয়সা কিছু দেব না। টাকা পয়সা লাগবে না? ভালো, খুব ভালো। জেলের স্ত্রী দত্তকে কি খাওয়াবে কিছু বুঝতে পারছে না। ঘরে কিছুই নেই, তবু এর বাড়ি ওর বাড়ি ছোটাছুটি করে 1 ধামা চাল জোগাড় করলো। সেই চালে ভাত হলো 3 ধামা। 1 বালতি ডাল রান্না করলো, একটা সবজিও রাঁধলো। শুধু ডাল ভাত তো দেয়া যায় না, দত্ত হলেও তো মেহমান। তাছাড়া 10,000 বছর বেচারা না খেয়ে আছে। এরকম ক্ষুধার্ত একজনকে ভালো মন্দ খাওয়াতে ইচ্ছে করে। দৈত্য 1 নিমেষে সব শেষ করে বলল, আর কিছু নেই? জেলে বউ লজ্জিত গলায় বলল, জি না, আমরা খুবই গরিব। যা রেঁধেছি এর ওর কাছ থেকে চেয়ে এনে রেঁধেছি। আপনার বোধহয় পেট ভরেনি। তা অবশ্যই ভরেনি, তবু যা করেছেন যথেষ্ট। আমার দৈত্য মাও এত আদর করে খাওয়াইনি। বোকা ছিলাম তো, তাই এজন্য দেখতে পারতো না। জেলে বউয়ের মন খুব খারাপ হলো। আহা বেচারা। এখন তাকে ঘুমোতে দেয়া যায় কোথায়
সেও এক সমস্যা, ঘরের ভেতর ঢোকানোর প্রশ্নই ওঠে না। জেলে এক বুদ্ধি বের করলো, কোনো রকমে ঘরের বারান্দায় থাকার ব্যবস্থা করলো। তার পাহাড়ের মতো শরীর রইল বাইরে। এতেই দৈত্য মহা খুশি। দৈত্য ঘুমোলো 7 দিন 7 রাত। 8ম দিনের দিন জেগে উঠে বলল, মোড়লের জমি চাষের কাজটা করে দিয়ে আসি। ভদ্রলোক ওই দিন বলে গেলেন, দেরি হয়ে গেল, লম্বা ঘুম দিয়ে ফেললাম, উচিত হয়নি। কিছুক্ষণের মধ্যেই গ্রামের লোক শুনল মোড়লের জমি থেকে প্রচণ্ড ধূপধাপ শব্দ আসছে, যেন পৃথিবী ভেঙে পড়ছে এমন অবস্থা। গায়ের লোক ভয়ে অস্থির, না জানি কি হচ্ছে। মোড়ল পাশের গায়ে কি একটা কাজে গিয়েছিল। খবর পেয়ে ছুটে এসে মাথায় হাত দিয়ে বসল। দৈত্য 100 বিঘা জমিতে এমনই খোঁড়াখুড়ি করেছে যে জমি উধাও। বিশাল এক পুকুর তৈরি হয়েছে। দৈত্য সেই পুকুরের পানিতে কোদাল হাতে দাঁড়িয়ে আছে। মোড়ল কপাল চাপড়ে বলতে লাগলো, এখন আমার কি হবে রে? এখন আমি কোথায় যাব রে? আমি যে পথের ফকির হলাম রে। মোড়ল মহা হইচই শুরু করলো। গায়ের সব লোক জড়ো করে বিরাট এক বক্তৃতা দিয়ে ফেলল। এই যে গায়ে এক দৈত্য বাস করছে, এটা কি ভালো হচ্ছে? কখন কি করে বসে কে জানে। এখন মনে হচ্ছে ঠান্ডা, কদিন ঠান্ডা থাকবে কে জানে। যদি রেগে যায় তখন কি উপায় হবে? গায়ের সব লোক বলল, ঠিক কথা। মোড়ল বলল, আরও কথা আছে, এই দৈত্যের যন্ত্রণায় আমরা ঘুমোতে পারছি না। বেটা যখন ঘুমায় এমন নাক ডাকে যে কার সাধ্য ঘুমায়। ঠিক ঠিক। তারপর বাচ্চাদের কথা ধরো। বাচ্চারা দৈত্য দেখে ভয় পায়। আর কেনই বা ভয় পাবে না, আমরাই ভয়ে অস্থির। ঠিক ঠিক। দৈত্যের খিদের কথাও চিন্তা করতে হবে। বেটা একাই তো সব খাবার খেয়ে ফেলবে। খিদে পেলে সে কি আর চুপ করে থাকবে? তোমার আমার সবার খাবার খেয়ে ফেলবে, ফেলবে না? তা তো খেয়ে ফেলবেই। এখন কি করা? জেলেকে ডেকে বলো যেন তার দৈত্য বিদায় করে। বেটা ফাজিল দৈত্য ধরে এনেছে। ডাকা হলো জেলেকে। মোড়ল বলল, ওই দৈত্য বেটাকে বিদায় কর। জেলে হাত জোড় করে বলল, ও বড় ভালো দৈত্য, ভালো মন্দ বুঝি না, ওকে বিদায় করতে হবে। বিদায় করলে ও যাবে কোথায়? বেচারা পথঘাট চেনে না, বোকাশোকা দৈত্য, তার উপর মায়া পড়ে গেছে। বিদায় করবে না তাহলে? জি না। বেশ, তাহলে গায়ের সঙ্গে তোমার সম্পর্ক শেষ। কেউ তোমার সঙ্গে কথা বলবে না, তোমার মাছ কিনবে না, তোমার সঙ্গে মেলামেশা করবে না। তুমি থাকো তোমার দৈত্য নিয়ে। বেচারা জেলে খুব মন খারাপ করে চলে এলো। তাদের কষ্টের সীমা রইল না। কেউ তার মাছ কেনে না, কথা বলে না। খিদের যন্ত্রণায় জেলের মেয়ে কাঁদে। ঘরে কোনো খাবার নেই। দৈত্য উঠোনে বসে সব দেখে আর দীর্ঘ নিঃশ্বাস ফেলে। তার খুব কষ্ট, পেটে প্রচণ্ড খিদে। মাঝে মাঝে খিদের যন্ত্রণায় অস্থির হয়ে বনে চলে যায়। 10-12টা কলা গাছ চিবিয়ে খেয়ে ফিরে আসে। একদিন সে ময়নাকে বলল, এইভাবে তো আর থাকা যাচ্ছে না, কি করা যায় বলো তো খুকি? আমি তো জানি না কি করবে। যখন ঘরে খাবার থাকে না, লোকজন কোনো কাজ দেয় না, তখন মানুষেরা কি করে? কেউ কেউ ডাকাতি করে, জোর করে খাবার নিয়ে আসে, আবার কেউ কেউ ভিক্ষা করে। ভিক্ষা করাটা আবার কি? একটা থালা হাতে নিয়ে মানুষের বাড়ি বাড়ি যাওয়াকে বলে ভিক্ষা করা। মানুষের বাড়ি বাড়ি গিয়ে সুর করে বলতে হয়, 4টা পয়সা দিন মা, সারাদিন খাই নাই। দৈত্য খানিকক্ষণ গম্ভীর হয়ে বসে রইল। তারপর হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, একটা থালা নিয়ে এসো খুকি, ভিক্ষা করব। থালা হাতে দৈত্য বেরুলো ভিক্ষা করতে। সারাদিন মানুষের বাড়ি বাড়ি ঘুরে সন্ধ্যাবেলায় ফিরে এলো। কেউ তাকে কিছু দেয়নি। দৈত্য বসে আছে উঠোনে। তার সামনে বসে আছে ময়না। কেউ কোনো কথা বলছে না। সন্ধ্যা প্রায় হয়। ঠিক তখন পূর্ব আকাশে সাদা সাদা ধোঁয়া দেখা যাচ্ছিল, আর শো শো শব্দ হতে লাগলো। দেখতে দেখতে ধোঁয়া আরও বাড়ল। আসছে দৈত্যের বাবা মা। জেলের উঠানে তারা নামলো।
কি ভয়ঙ্কর তাদের চেহারা! রাগে তাদের শরীর কাঁপছে, চোখ টকটকে লাল। বাবা দৈত্য বলল, আমি খবর পেলাম তুই কলসি থেকে বের হয়ে মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করছিস, এটা কি সত্য? হ্যাঁ বাবা। হ্যাঁ বাবা বলতে তোর লজ্জা করে না? ছি ছি, কি অপমান! দৈত্য হয়ে মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করা, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। তুই একটা চিৎকার করলেই তো সব লোক টাকা পয়সা দিয়ে ভরিয়ে দিত। মানুষকে ভয় দেখাতে আমার ভালো লাগে না। বাজে বলবি না, দৈত্যদের কাজই হচ্ছে মানুষকে ভয় দেখানো। তোকে নিয়ে এখন আমি কী করি? তোর জন্য কাউকে আমরা মুখ দেখাতে পারছি না। এখন যা করতে হবে তা হচ্ছে তোকে বোতলে ভরে মাছ সমুদ্রে ফেলে দিতে হবে, যাতে কেউ আর খুঁজে না পায়। বোকা মিয়া দৈত্য চুপ করে রইল। দৈত্যর মা বলল, হ্যাঁ তাই করো, একবারে মাছ সমুদ্রে নিয়ে ফেলো। বাবা দৈত্য ছোট একটা বোতল বের করে বলল, আয় তুই এর ভেতরে ঢুকে যা। বোতলের ভেতরে যেতে আমার ইচ্ছে করে না। ইচ্ছে না করলেও যেতে হবে, নয়তো তুই ভিক্ষা করে দৈত্যদের জাত মান খোয়াবি। তোর জন্য আমি কারো কাছে মুখ দেখাতে পারি না। ময়না ভাবছে দৈত্যর কি খারাপ বাবা মা, নিজের ছেলেকে বোতলে ভরে পানিতে ফেলে দিচ্ছে। ময়না এগিয়ে এসে বলল, না, দৈত্য ভাইয়াকে আপনারা বোতলে ভরতে পারবেন না। একে আমার নাম ময়না। আমরা বোকামিয়া দৈত্যকে কলসি থেকে তুলেছি। ও আমাদের সঙ্গে থাকবে। তোমরা ওকে তুলেছ? হ্যাঁ কলসির মুখ খুলে বের করেছ? হ্যাঁ করেছি। এর জন্য কি শাস্তি জানো? না, জানি না কি শাস্তি হবে। এত ঝামেলা করে কাজ নেই, কেটে টুকরা টুকরা করে নদীতে ভাসিয়ে দাও। জেলে এবং জেলের বউ দুজনে বুঝতে পারছে এই দুজন ভয়ঙ্কর, সত্যি সত্যি শাস্তি দেবে। জেলে হাত জোড় করে বলল, এবারকার মতো ক্ষমা করে দিন, আর করব না, এইবারটি ক্ষমা করুন। ক্ষমা ক্ষমা টমা আমি করি না। ক্ষমা করার নিয়ম দৈত্যদের নেই। যাও, ঘর থেকে একটা ধারালো চাকু নিয়ে এসো। বাজির দল কলসি খুলেছে, আবার বড় বড় কথা বলছে। জেলে এবং জেলের বউয়ের ভয় আত্মা শুকিয়ে গেল। তখন বোকাদত্ত মিয়া বলল, বাবা মা, তোমরা দুজন আমার কথা ভালো করে শোনো। তোমরা যদি এদের শাস্তি দাও তাহলে আমি বোতলে ঢুকবো না, আর আমি যদি না ঢুকি তোমরা ঢোকাতে পারবে না। তুই কি করবি? আমি ঘুরে দাঁড়াবো, ভিক্ষা করব, এমন সব কাজ করব যাতে তোমাদের খুব অপমান হয়। কি সর্বনাশের কথা! আমি শুধু ভালো কাজ করব, সবার উপকার করব, তাতে তোমাদের লজ্জা হবে। তোমরা লজ্জায় কাউকে মুখ দেখাতে পারবে না। তা তো পারবই না। আর তোমরা যদি এদের শাস্তি না দাও তাহলে বোতলে ঢুকবো। লক্ষ্মী বাপ ধন ঢুকত, কথা দিচ্ছি ওদের শাস্তি দেব না। এরা খুব গরিব, খেতে পায় না। এদের টাকা পয়সা সোনাদানা এনে দাও, না এনে দিলে আমি বোতলে ঢুকবো না। আনলে ঢুকবি তো? হ্যাঁ ঢুকবো। নিমেষের মধ্যে মা দত্ত 7 ঘোড়া সোনার মোহর, 1 কলসি হিরে জহরত এনে দিল। জেলে বলল, আমরা হিরে জহরত সোনা দানা চাই না, আপনি বোকামিয়া দৈত্যকে রেখে যান, বোতলে ভরে ফেলে দেবেন না, আমাদের খুব কষ্ট হবে। বোকামিয়া দৈত্য বলল, কেঁদো না, তোমার কান্না দেখে আমার কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমিও কেঁদে ফেলবো। দৈত্য কাঁদলে খুব লজ্জার ব্যাপার হয়। তার মা বলল, ছি ছি, কি লজ্জা, কি লজ্জা!
এক্ষুনি ঢোক বোতলের ভেতর, এক্ষুনি। বোকামিয়া দৈত্য ধোঁয়া হয়ে গেল। সেই ধোঁয়া ধীরে ধীরে ঢুকলো বোতলের ভিতর। দৈত্যের বাবা মা সেই বোতল ফেলে দিল গভীর সমুদ্রে। তারপর অনেক দিন কাটলো, অনেক বছর কাটলো। সোনার মোহর এবং হিরে জহরাত নিয়ে জেলে হলো বিরাট বড় লোক। 7 মহলার বাড়ি করলো, বাগান করলো, ঘোড়া কিনলো। একসময় বোকামিয়া দৈত্যের কথা তার আর মনেই রইল না। আর বোকামিয়া দৈত্য, সে পড়ে রইল গভীর সমুদ্রে। বছরের পর বছর বোতলে বন্দি হয়ে তার দিন কাটতে লাগলো। মাঝে মাঝে সে কাঁদতো, কাঁদতে কাঁদতে বলতো, ওরে, তোমরা কেউ আমাকে তুলে আনো। আমার ছোট্ট মেয়ে ময়নাকে খুব দেখতে ইচ্ছে করে, পৃথিবী দেখতে ইচ্ছে করে, চাঁদের আলো দেখতে ইচ্ছে করে। বোকামিয়া দৈত্যের কথা কেউ শুনতে পায় না। তবে গভীর সমুদ্রে নাবিকরা মাঝে মাঝে কান্নার শব্দ শোনে। এই কান্না কোথা থেকে আসছে তারা বুঝতে পারে না। এভাবেই দিন কাটতে লাগলো। আমার গল্পটিও শেষ হলো।